জঙ্গিপুর পৌরসভার বিএসও মিটিং ছিল। আমরা কেসে জিতার পর এই প্রথম আমাদের বিএসও মিটিং হলো। সেখানে আমার দলীয় কাউন্সিলর 12টা ছিল, সিপিএমের 2টো, কংগ্রেসের 1টা, বিজেপির টোটাল 16 জন ছিল। আর যাই হোক, আমাদের হাইকোর্টের রায়টাকে আমরা মান্যতা দিয়ে আমরা বিএসও মিটিং করেছি। সব কাউন্সিলর হাজির হয়েছে। আমরা সবাই মিলে আবার ধরেন কি সেই জঙ্গিপুর পৌরসভাতে ভালো পরিষেবা দেওয়ার একটা সবাই অঙ্গীকার করেছে কি আমরা আগামী দিনে ভালোভাবে পৌরসভা চালাবো। আরেকটা জিনিস যেটা আপনারা এসডিওর কাছে এর আগের দিন গিয়েছিলেন যে পারমিশন চাইতে, সেই রকম কি সরকারের পক্ষ থেকে কোনো পারমিশন কিছু দেওয়া হয়? না, আমি বলি যখন আমাদের ভোট ভেঙে দেওয়া হয় তখন কিন্তু আমাদেরকে সরকার কিছু দেয়নি যে আপনাদেরকে ভেঙে দেওয়া হলো, আপনারা পৌরসভায় যাবেন না কিংবা পৌরসভার কোনো কাজ করবেন না। তো যাই হোক, আমাদের সেটা প্রশাসনিক ব্যাপার। যদি কোনো চিঠি ওনাদের কাছে এসে থাকে তো ওনারা দিবে, কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে যেটা বলেছে পরিষ্কার, আপনাদের ওই যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে ভ্যাকেট করে দেওয়া হয়েছে। আপনারা যেমন ছিলেন সেরকম পৌরসভা পরিষেবা দেবে। তাই আমরা বসেছি, মানে আগামী দিনে আমরা যেভাবে পরিষেবা দিয়ে এসেছি সেভাবেই দেবো, তার থেকে ভালো করার চেষ্টা করব। যে অচল অবস্থা ছিল, মানুষের যে হয়রানিটা হচ্ছিল, সে হয়রানি হবে না। যেদিন আসবে সেদিনই সার্টিফিকেট পাবে পৌরসভাতে। দেখুন, আমাদের তো বোর্ড চলছিল, 19 তারিখে একটা হরাসমেন্ট অর্ডার এসেছিল, সেই অর্ডারের জন্য বোর্ডটাকে ভেঙে দেওয়া হয়েছিল। পরে একটা হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্ট থেকে একটা রায় দিয়েছে, সেই রায়ে কিন্তু সেই অর্ডারটাকে এখন বাতিল বলে ঘোষণা করে দিয়েছে। সেহেতু আগের যে বোর্ডটা ছিল সেই বোর্ডটা বহাল হয়ে গেছে। সেই অনুযায়ী আজকে আমাদের বোর্ডের ভাঙার পর প্রথম একটা বিওসি মিটিং হলো। সেই বিওসি মিটিংয়ে আমাদের সমস্ত কাউন্সিলরগণ খুব আগ্রহের সঙ্গে সেই বোর্ড মিটিং সম্পূর্ণ হলো। 16 জন কাউন্সিলর নিয়ে সম্পন্ন হলো। তার মধ্যে ওই আরও একটা কাউন্সিলর তো হসপিটালে ভর্তি আছে, একটা তো লক আপ থাকার জন্য আসতে পারেনি। আরও 2টো কাউন্সিলর যোগাযোগ করে সেই কারণে আসতে পারছি না, এক পরীক্ষা ছিল এই জন্য। তো এখন আমরা সমস্ত কাউন্সিলর মিলে ঠিক করেছি, চেয়ারম্যান সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি যে আবার বহাল যে বোর্ডটা হলো, যে ভালোভাবে বোর্ডটা চলে, পুরোপুরি আমরা দায়িত্ব চেয়ারম্যান সাহেব আমরা দিয়েছি, সেই অনুযায়ী বোর্ডটা চলবে। এখন আর কোনো আইনি জটিলতা থাকলো না। আর তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলরই কি আছে আপনাদের সাথে এই বোর্ডের সাথে? কারণ আমাদের দলীয় কাউন্সিলর হয়েছে 16 জন। 16 জনের মধ্যেও আমাদের ওই 13 জনই আমাদের সঙ্গে রয়েছে। 16 জন আমরা 13 জনই সঙ্গে রয়েছে। সাধারণ আজকে মোট 16 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। বিভিন্ন সিপিএম কংগ্রেসের সমস্ত দলের 16 জন কাউন্সিলর ছিলেন। দলীয় কাউন্সিলর ছিলেন 12 জন, সিপিএমের ছিল 2 জন, কংগ্রেসের ছিল 1 জন, আর বিজেপির ছিল 1 জন। আর তার মধ্যে আপনারা প্রত্যেকে জানেন দলীয় কাউন্সিলর 12 জন আছেন, তার মধ্যে একটা কাউন্সিলর তো একটু লকআপে রয়েছেন একটু, আর একটা কাউন্সিলর একটু কলকাতা বিশেষ কাজে গিয়ে উনি ফোন করেছেন, আজকে এই ব্যাপারে আসতে পারছি না, কন্ট্যাক্ট করেছেন। আর আমাদের বিরোধী দলের নেতা উনি তো আপনারা প্রত্যেকে জানেন, ওনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য কলকাতায় ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে ওনার এই অবস্থায়। তবে একটাই আমরা বলবো, এখন বোর্ড আমাদের খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আর মানুষ যাতে হয়রান না হয়, মানুষের সমস্ত নাগরিক পরিষেবা আগে যাবে ছিল, এখন আবার ভালো হয় পাবে।